মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। বহরমপুর পৌরসভার তৃতীয় স্থানে তৃণমূল, সেই কারণেই শহর জুড়ে সন্ত্রাস বাড়ছে, এমনই দাবি করছেন বহরমপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরু হালদার। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। হিরো বাইকে ঈদ উল আজহার লাকি ড্র। এবার হিরোর বাইক কিনলেই নিশ্চিত দুর্দান্ত সব উপহার, একাধিক চমকদার অফার, 10,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম। হিরো গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড, গোল্ডেন অটো মার্টে, বহরমপুর 55 তলা ও রঘুনাথগঞ্জে। বহরমপুর লোকসভায় তৃণমূলের ইউসুফ পাঠান জয়ী হলেও বহরমপুর পৌরসভায় তৃতীয় স্থানে তৃণমূল, সেই কারণেই শহর জুড়ে সন্ত্রাস করছে দাবি করেছেন বহরমপুরের 4 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর হিরু হালদার। তার দাবি, শনিবার মাঝরাতে বহরমপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের একের পর এক সরকারি জলের কল ভাঙা হয়েছে। আরও অভিযোগ, শনিবার মাঝরাতে কিছু তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা বহরমপুরের কুঞ্জঘাটার কংগ্রেস কার্যালয় ভাঙচুর করেছে। ঢিল মেরে ভেঙে ফেলা হয়েছে কংগ্রেস কার্যালয়ের কাঁচ। ঘটনা নির্বাচনের ফলাফল বের হওয়ার পর থেকেই একটা চাপা উত্তেজনা এই শহরে সৃষ্টি হয়েছে। গত পরশুদিন রাত্রে এই 4 নম্বর ওয়ার্ডে কেদার মাহাতো লেন এবং এর বিভিন্ন জায়গায় যত পাইপ লাইনের স্টিক লাইন ছিল, সে পাইপ লাইনগুলোকে ভেঙে দেওয়া হলো। এটা কংগ্রেস কার্যালয়, সেটার উপরে সকালবেলায় এসে দেখছি কাঁচ টাচ গ্রিল টিরিল সবকে বাড়ি ধরি করে ভাঙচুর চালিয়েছে। এই ঘটনায় বহরমপুর থানায় কংগ্রেসের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও হামলার অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। প্রথমেই বলবো, এই সমস্ত অভিযোগ এক ভিত্তিহীন অভিযোগ। কংগ্রেস মানুষের কাছ থেকে রিজেক্ট হয়ে যাওয়ার পরে মানুষের কাছ থেকে আবার নতুন করে সহানুভূতি জাগানোর জন্য তাদের নিজস্ব পার্টি অফিসে তারা নিজেরাই কয়েকটা ইটপাটকেল ফেলে এই সমস্ত ভিত্তিহীন অভিযোগ করছে। তবে কারা ভাঙলো কলের পাইপ, কে হামলা করলো কংগ্রেস পার্টি অফিসে, তা নিয়েই প্রশ্ন উঠছে।